হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন এই স্ক্রিন? ওয়ালাইকুম আসসালাম। সালাম, দেখতে জি, পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা আগে একটু দেখি কি কি হোমওয়ার্ক সাবমিট করছিলেন, একটু বেশি নিন। ওয়ালাইকুম আসসালাম। ভেরি ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। সালাম ভাই, সালাম ভাই, এই আইকন তো এইটা অন্যরকম হয়ে গেল। একই রকম আইকন হবে ভাই, এটাও ওই রকম আইকন, উপরের গুলার মতোই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই এই কালার। যে এটাও সেম করছেন, এটাও গোল হবে, গোল। এটার মতো গোল শেপ হবে, এই যে গোল শেপের মধ্যে বসাইছেন না আইকন গুলা, এটাও গোল শেপের মধ্যেই বসবে, সবগুলা একই রকম দিতে হবে। আর বলছিলাম ইয়ের মধ্যে ফুল ছবি দিয়েন না, মানে হাত ছবি দিয়েন, তাহলে মানে সহজে চেনা যাবে, কারণ কার্ড গুলা প্রিন্ট হবে অনেক ছোট তো, তখন চেহারা মানে চেনা যাবে না। হ্যাঁ, যাক, ক্যামেরাতে ভালো হয়েছে, চেষ্টা করছেন, থ্যাংক ইউ। বিপ্লব ভাই, একটু ইন্টারাপ্ট করতেছি। আপনি কি মুজালিফার মেসেজটা পেয়েছেন? না, হয়নি। কি হচ্ছে ভাই? হ্যালো, আপনি ওই যে ওনারে ইয়েতে অ্যাড করতে বলছিলেন, ঠিক না, গ্রুপে? রেজল করিম ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? রেজল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, কোন সমস্যাটা? রেজল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, বাকিরা। আচ্ছা, ওনারা তো অ্যাড করতে বলছিলেন, এই যে আপনার গ্রুপে, পেজ গ্রুপে, তো যত সম্ভব আমি তাকে কি অ্যাড করছিলাম নাকি, রিকোয়েস্ট হয়তো পাঠায় নাই, পাঠালে তো উনি যে কালকে পোস্ট দিছিল, অ্যাড করছেন। হ্যাঁ। গতকালকে পোস্ট দিছিল তো উনি। হ্যাঁ, তো কোথায় গেল? উপরের দিকে আছে, এই যে। এই যে আছে তো, তাহলে কি মেসেজ পাঠাইলো আবার বুঝলাম না। রেজল করিম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুকসানা মিম, হ্যাঁ সুন্দর হয়েছে, তবে আরো বেশি বেশি করতে হবে, হ্যাঁ, আরো বেশি বেশি করতে হবে, করলে আরো বেশি সুন্দর হবে আপনার program। আচ্ছা, তারপরে কে আছে আমাদের? গোলাপ ভাই, গোলাপ ভাই কি করছে? হ্যাঁ, গুড। গোলাপ ভাই, আরো বেশি বেশি করতে হবে, হ্যাঁ, একটা দুইটা না, মানে আরো অনেকগুলা করেন, তাহলে জি, দেখবেন যে আরো অনেক ভালো প্র্যাকটিস হবে, হ্যাঁ। যারা বেশি বেশি প্র্যাকটিস করবে তাদের দেখবেন যে মানে অনেক ভালো হবে। আচ্ছা, আর বাকিরা হোমওয়ার্ক করেন নাই?
সাবমিট করেন? জি। আচ্ছা, আমি বলছিলাম যে সবাই একটা করে ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করেন। হ্যাঁ, করলে হবে যেটা, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস গুলো এইভাবে করতে পারবেন। হ্যাঁ, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। ফ্রিল্যান্সিং যদি আপনি সত্যিকারে শিখতে চান তাহলে লাগবে। ফ্রি পিক ডট কম, দেখেন freepik.com, এই যে ফ্রিপিক একটা ওয়েবসাইট আছে। এখান থেকে আমরা ভেক্টর, হ্যাঁ, করতে পারি, ডাউনলোড করতে পারি। যেমন ধরেন মুভ আপ, এখানে আমরা প্রথমে লিখে দিতে পারি পেজ, সরি, বিজনেস স্টার্ট, এখানে দেখেন বিজনেস কার্ডের বিভিন্ন মুকআপ আছে, মুকআপ দেওয়া আছে যেগুলো রেডিমেড। ঠিক আছে, এগুলো হচ্ছে রেডিমেড মুকআপ। তো আমরা একটা ডাউনলোড করব। ডাউনলোড করে আপনারা এখান থেকে সর্বোচ্চ ফ্রি 2টা বা 3টা ডাউনলোড করতে পারবেন একটা ইমেল দিয়ে। এরপরে আপনাদের মানে এই লাইসেন্স নেওয়ার জন্য মানে বলবেন। হ্যাঁ, লাইসেন্স না নিলে আর মানে করতে পারবেন না। তো আপনারা এখান থেকে 2টা বা 3টা মনে করেন ফ্রি দিতে পারবেন, আপলোড করতে পারবেন। এরপরে এগুলা এই দিলে তাহলে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, বা মুকআপ করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি একটা মুকআপ করি, উম, করা যায়। থেকে এটা মনে হয় ভালো। আচ্ছা, ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড করতে শুরু করবে। একটু পরে এটা ডাউনলোড শুরু করবো। এটা ডাউনলোড হোক, তারপরে আমি ফাইলটা দেখাচ্ছি। এই ইয়ার মধ্যে দেখবেন অনেক সুন্দর সুন্দর মোকআপ আছে, যেগুলো আপনারা ডাউনলোড করে এগুলো কেন করবেন এটা একটু মানে আপনাদেরকে বলি। এই মুকআপ করতে হয় কেন? হ্যাঁ, তো ধরেন বিজনেস কার্ড আপনি ডিজাইন করলেন অনেক সুন্দর করে। সুন্দর করে ডিজাইন করার পরে এটা যে আপনি পেজে বা মার্কেট প্লেসে আপনি বিজ্ঞাপন স্বরূপ দিবেন যে আমি বিজনেস কার্ড ডিজাইন করে দিয়ে থাকি, এত ডলার পারিশ্রমিক নেই। ঠিক আছে, বা এই ক্যাটাগরির বিজনেস কার্ড আমি ডিজাইন করে থাকি। তো এই যে মানুষকে যে আপনি জানাবেন, হ্যাঁ, এই জানানোর জন্য এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন মানে কি, উপস্থাপন করবেন আপনি যে এই বিজনেস কার্ডটা আমি, হ্যাঁ, ডিজাইন করছি, এই যে এরকম কোয়ালিটির মানে কাজ আমি করে থাকি সাধারণত। এই যে যেমন ধরেন এটা একটা বিজনেস কার্ড, এই যে সে এইভাবে এটার উপস্থাপন করছে। তো আপনার বিজনেস কার্ডটা আপনি সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করলে তখন মানুষ করবে কি, আপনাকে এই কাজটা মানে দিবে, বা কাজটা করার জন্য আপনাকে হায়ার করবে। করলে তখন আপনি এই কাজটা তাকে করে দিবেন, করে দিলে আপনাকে মানে ওই পারিশ্রমিকটা আপনাকে দিবে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো মার্কেট প্লেসে, যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি এই কাজগুলা পাবেন, অর্ডার গুলা পাবেন, হ্যাঁ, তখন ডলার ডলার দিয়ে কিন্তু আপনি মানে পারিশ্রমিকটা পাবেন। ধরেন একটা বিজনেস কার্ড আপনি মনে করেন $20, হ্যাঁ, বা $30 বা $50 মনে করেন পারিশ্রমিক। তো যদি $50 হয় তাহলে বাংলাদেশের কত টাকা হয় জান? প্রায় 6,000 টাকা। একটা বিজনেস কার্ড ডিজাইন করে আপনি যদি আপনি যদি 6,000 টাকা মনে করেন বাংলা টাকায় যদি পান, তাহলে এটা বিশাল কিছু না। কিন্তু বাংলাদেশে এই বিজনেস কার্ডটা ডিজাইন করে দিলে আপনারা সর্বোচ্চ হয়তো 200-300 টাকা দিতে পারেন। এই জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি যখন কাজ পাবেন বা কাজ করবেন, তখন আপনি দেখবেন আপনার অনেক ভালো পারিশ্রমিক পাচ্ছেন আপনি। আচ্ছা, তো এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল, এখানে আমরা দিয়ে ওকে দিব। ওকে দিলে হবে কি, এরকম একটা ফোল্ডারে এটা হয়ে আসবে। তারপরে এখানে যাব, যাওয়ার পরে এই দেখেন পিএসডি একটা ফাইল আছে। আচ্ছা, তো আমরা আগে ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করি।
এটা হচ্ছে একটা ফটোশপের আপনার ফাইল আর কি। হ্যাঁ, যেটা আমরা এখন এই যে আনজিপ করে মনে করেন এই যে পিএসডি ফরম্যাটে পাচ্ছি। তো এখান থেকে দেখেন কিভাবে ড্রাগ করে আমরা ফটোশপে মনে করে নিয়ে আসি, অথবা এখানে ডাবল ক্লিক করে এই যে ডাউনলোডে গেছিলাম, এখান থেকে এই যে এইটা ওপেন করি। আচ্ছা সবাই এই যে এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে মানে আপনারা কাজটা সহজে মানে করতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে দেখেন আমি যে কালকে আপনাদেরকে দেখাইছিলাম এই যে আইকন আছে, হ্যাঁ, তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এই দেখেন এই যে মানে তাদের ইটা চলে আসছে। হ্যাঁ, এখন এখানে যেটা করব, আমাদের ডিজাইন করা যে মনে করেন আপনার বিজনেস কার্ডটা, এই বিজনেস কার্ডটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? গতকালকে কিন্তু এটাই আমরা মোক আপ করছিলাম। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল কি দেই, দেওয়ার পরে এই, তো এখানে সেভ করি আমরা। সেভ করার পরে এই দুইটাই আমরা কি করবো, ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন এই পার্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমরা করবো যে ওই পার্টটা, সেকেন্ড পার্টটা আনি, এইটা আনার পরে এখানে যাব আগে, যে এখান থেকে আমরা এই যে নিচের নিচের অংশটা ডাবল ক্লিক করি, করার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পার্টটা আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা ছোট করি, করার পরে এখানে যাব, তারপরে এখানে যাব, যাওয়ার পরে সিলেক্ট করলাম, করে আমরা এটা ক্যান্সেল করতেছি। দেখেন এই দুই পার্টটি কিন্তু এখন আমাদের খুব সুন্দরভাবে মোকআপ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা মানে আরো যদি মানে ই করতে চাই, হ্যাঁ, তাহলে মানে খুব সহজেই কিন্তু করতে পারবো। তো এটা আমরা এখন সেভ করে ফেলি, কন্ট্রোল কন্ট্রোল শিফট এস, এস দিয়ে এই যে ডেস্কটপ দেখায়, দেখানোর পরে এখান থেকে আমরা এই যে জেপিইজি জেপিইজি ফরম্যাটে আমরা এটা সেভ করে নিই। এই যে সেভ করলাম, ঠিক আছে, আমাদের এটা সেভ হয়ে গেল। নো দিলাম। আমি যে এটা শুধু করলাম, আর কোন বিজনেস কার্ড কি এই মোকাপে আমি মোকআপ করতে পারবো না, মানে এই ভেক্টরে কি মোকআপ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, এই যে আমাদের মেন ফাইল কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে আরো যে কোনো ই এই অ্যাপে করতে পারবো। এবার আসেন আরেকটা আমরা মোকআপ ডাউনলোড করি, আরেকটা মোকআপ দেখেন। এটা করা যেতে পারে, অথবা এর থেকে আরো ভালো আছে কিনা দেখি। সুন্দর সুন্দর অনেক মুকাব আছে বুঝছেন, এগুলো আপনারা ডাউনলোড করবেন আর চেষ্টা করবেন বেশি না করার জন্য, এক দুই তিনটা মানে করে নিবেন, তাহলে ওগুলার দিয়েই মানে বিভিন্ন ইগুলা করবেন। বেশি করলে আবার ওই যে ই চাইবে, আপনার লাইসেন্স কিনতে বলবেন। একটা ইমেল দিয়ে বোধহয় তিন চারটা মনে করেন, বেশি ডাউনলোড করতে পারবে না। আচ্ছা যাই হোক, আমরা এটা নেই, খারাপ না। এখান থেকে ডাউনলোড, ডাউনলোড করার পরে ফ্রি ডাউনলোড। এখানে অনেক ধরনের ভেক্টর আছে বুঝছেন, যে যা যা আমরা ডিজাইন করব, লোগো এগুলো আপনার মোকআপ করার জন্য এখান থেকে আমরা ভেক্টর নিতে পারবো। হ্যাঁ, নিয়ে ফ্রি মানে আপনার কি করতে পারবো, মোকআপ করতে পারবো। মোকআপ করলে হয় কি জিনিসটা অনেক সুন্দর ডেকোরেশন হয়, যাতে করে কাস্টমার মানে অনেক হয়, আপনার আগ্রহ হয় কাজ করানোর জন্য। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই?
হ্যালো। জি আচ্ছা, সরি, একটু নেট প্রবলেম করেছিল, আমার ডাউনলোডটাও আটকে গেছে। আবার রিলোড দিয়ে দিলাম। এখন শুনতে পাচ্ছেন তো, না? জি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তো এখানে আমরা আরেকটা মুকআপ ভেক্টর আমরা আনজিপ করলাম। তারপরে এইটা, হ্যাঁ। তো এটার আমরা ইয়ের থেকে ওপেন করি, ফটোশপ থেকে। এখানে ফটোশপে যাই, ডাউনলোডে যাই, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা বোধহয় ইলাস্ট্রেটর এআই দেখাচ্ছে। তো দেখি এখানে ওপেন হয় কিনা। ইলাস্ট্রেটরে করতে হবে। এটা ইলাস্ট্রেটর দিয়ে করছে, হ্যাঁ, যার কারণে এখানে দেখেন কি নাই। তো এটা আমরা আপাতত করছি না, ইলাস্ট্রেটরটা আমরা নেক্সট উইকে দেখবো। কারণ ইলাস্ট্রেটরের এখনো অনেক কাজ আমাদের দেখানো হয় নাই। আমরা এখানে লিখে দেবো ওটা ফটোশপ। এটাও অনেক সুন্দর একটা মেকআপ, এটাও করতে পারেন। বক্সের মধ্যে যেভাবে থাকে এটা আমরা তো করলাম একটু আগে। এটা নিতে পারি, কিসের আগে আমরা দিয়েছি। এটা আমাদেরকে ডাউনলোড করতে দিব না, আমি গো প্রিমিয়াম বলতেছি। লাইসেন্স নিতে হবে, মিনিমাম করতে হবে, ফ্রি ভার্সনে দিবেন আমাদেরকে। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, হ্যাঁ। দুই তিনটা আপনাকে দিবে, দুই তিনটা মনে করেন ডাউনলোড করতে দিবে। এরপরে কিন্তু আপনাকে আর দিবে না, বলবো যে আপনি এবার প্রিমিয়াম কিনেন। প্রিমিয়ামটা লাইসেন্স নিয়ে তারপরে কিনতে হবে, করতে হবে। আচ্ছা, এটা নেই, এটা কি আছে। ভেক্টর গুলো ডাউনলোড করে আপনারা করবেন কি, কোনো ফোল্ডারে সেভ করে রাখবেন, কম্পিউটারের ইয়েতে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে তখন দেখবেন আপনার যে কোনো সময় ইউজ করতে পারবেন। আর যারা মোবাইলে করবেন তাদের মোবাইলে গুগলে যায় এটা সার্চ দিবেন, দিয়ে গুগল থেকে আপনারা দেখবেন যে আম, অথবা ক্যানভাতে পাবেন, ক্যানভাতেও মোকআপ করার পাবেন। আচ্ছা, ওটা আমরা একটু দেখবো। হুম, actually সেটা হচ্ছে প্রথমটা। আচ্ছা, আমি আসবো না, যেতে হবে।
এই দেখেন একটা দাগ আসছে। মানে এটা হচ্ছে তো ঠিক আছে, এখানে যে এই যে এক্সট্রা তুলে দিবেন তাহলে পুরো ক্লিয়ার। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরেন এটা বললাম, ডাবল ক্লিক, যে পেজ ওপেন হলো সেটা। এরপরে আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে এটা এটা নামে। তারপরে এটা টানবো থেকে কন্ট্রোল তারপরে এটা দিয়ে যাই। তারপরে control C। দেখেন কি সুন্দর ভাবে মোটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে মোকআপ গুলা করে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন, তাহলে আপনাদের কাজ থাকবে ম্যানুয়ালি মোকআপ কিভাবে করবেন। আর হচ্ছে এই যে ফ্রিপিক, ফ্রিপিক থেকে মোকআপের ডাউনলোড করে কিভাবে আপনারা মোকআপ করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। করলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এই কাজের ব্যাপারটা, মানে মোকআপের বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। গুগলে যাই, গুগলে গিয়ে দেখবেন যে এই যে ফটোশপে অথবা ইয়েতে, আচ্ছা এটা আমি সেভ করে নিই, সেভ করে রাইখে দিই, জেপিইজি ফরম্যাটে সেভ করে দিই, তাহলেই হবে। আচ্ছা, এখন এখানে ধরেন আমি একটা নিলাম, আহ, যে কোনো একটা মানে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পরে এই ফটোশপের ইয়েতে দেখেন আমি এখান থেকে ট্যাগ টুলস থাকবো, এখানে ধরেন আমি 30 করি। আমি দেখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। হ্যাঁ, লেখার পরে এই ফন্টটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমি ধরেন এমন একটা ফন্ট দিতে চাচ্ছি যে ফন্টটা ধরেন এখানে নাই। এখন আমি নেট থেকে ফন্ট ডাউনলোড করবো, এটা কিন্তু আমি ফটোশপ দিয়ে বুঝাচ্ছি, এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও মানে হবে। অথবা ধরেন আপনি একবার যখন ফন্টাই এই ইনস্টল করে ফেলবেন বা ডাউনলোড করে ফেলবেন, তখন কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর উভয় জায়গায় মনে করেন কাজ করবে। যেমন ধরেন আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি, ইলাস্ট্রেটরটা ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে একটা আউটপুট, নিউ আউটপুট নিই, এই আউটপুটটা নিলাম। আচ্ছা, দুইটা আউটপুট চলে আসছে, একটা আউটপুট হয়ে যায়, একটা আউটপুট। তো এখানে ধরেন এখানে আমি লিখলাম বাংলাদেশ। ঠিক আছে, এই বাংলাদেশ লিখে অল্টার শিফট ধরে এখান ধরে আমি টান দিলাম, বড় হলো। এখন আমি চাচ্ছি এখান থেকে এমন একটা ফন্টে মানে বাংলাদেশটা মানে লেখা আনতে, যে ফন্টটা আমার কম্পিউটারে নাই। তো এখানে আমি চাই ধরেন বাংলাটাই আগে দেখাই। হ্যাঁ, বাংলাটা হচ্ছে লিপি, লিপি ঘর, হচ্ছে লিপি ঘর .com, লিপি ঘর লেখা। এখানে যদি আমি চাই লিপি ঘরের, আমি ইয়েতে যাচ্ছি, ফন্টের ওয়েবসাইটে। আচ্ছা, এইখানে গিয়ে দেখবেন বাংলা অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে।
এই যে ধরেন এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে, অভিনন্দন। ধরেন এখানে আমি এই ফন্টটার এটা দিবে কিনা বলতেছি, কিনুন 20 টাকা। এটা তো বাংলা এই দিবে না, দিবে না এটা। এই ফন্টটা সে তৈরি করছে, ডাউনলোড হচ্ছে 131 বার। ফন্টটা আমাদেরকে ফ্রি দিবে না, ওকে আমরা দেখে যাই। আমার একটা ফন্ট দেখছি, হেলাল আমেরি। এটা বলতেছি কিনুন, কিনা কিনের মধ্যে আমরা নাই, আমরা এলাম ফ্রি ফন্ট। ফ্রি ফন্টে যাই, এখান থেকে দেখেন যে ফন্টটা আমাদের ভালো লাগবে, ধরেন এই ফন্টটা ভালো লাগছে, এই ফন্টটা ডাউনলোড করি। ডাউনলোড যেটা ফ্রি ওইটার নিচে এরকম ডাউনলোড করবে। আর সে কিছু শর্ত বাড়িয়ে দিছে, আমরা বললাম যে হ্যাঁ আপনি যা বলেন তাই আমরা মেনে নিলাম, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা এক্সট্রাক্ট করি, ওকে করার পরে এই সাব্বির আশা লতা, সাব্বির আশা লতা ওনার এখান ফোনটা। তো এখানে যাই, এখানে কিন্তু অনেকগুলা মানে সে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি কোনটা ডাউনলোড করবেন দেখে নিবেন। তো আমি ইটালিটা করব না, এটাই করব। এটা হলো উপরেরটা ইটালি, দেখেন ইটালি মানে একটু বাঁকা, ফোনটা একটু তেরা দেখেন, একটু মানে তেরা করা। কিন্তু আমি চাচ্ছি না, আমি সোজাটাই মানে ডাউনলোড করবো। তো এখানে যে এই যে দেখেন ইনস্টল হল। তো ইনস্টলের আগে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এটা বাংলায় লিখছিলাম, সরি ইংলিশে লিখছিলাম, কেটে দিলাম। এখানে আমি চাচ্ছি বাংলায় লিখবো। তো বাংলা লিখতে হলে কন্ট্রোল অল্টার বি, বিজয় ক্লাসিক। আর এখানে কন্ট্রোল অল্টার বি, বিজয় ক্লাসিক হচ্ছে। আর এখানে আমি যে ফন্টটা দেখেন, এই ফন্টটা কিন্তু নাই এখন। এখানে কি এটারে আমি রিনেম করে এখান থেকে এই নামটা কপি করে নিই, কপি করে ওখানে পেস্ট করে দিলে এটা আছে কিনা না আছে বোঝানো যাবে। আচ্ছা, এখানে দেখেন এই ফন্টটা কিন্তু নাই। হ্যাঁ, তো এখন আমরা ফটোশপেও দেখি এই ফন্টটা আছে কিনা। ফটোশপে আমরা ধরেন এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে লিখবো, ধরেন এখানে আমরা কিছু লিখবো, কিন্তু এখানে যে ফন্টটা আমরা চাচ্ছি ওই ফন্টটা আছে কিনা আমরা আগে দেখি। এই font নাই, যদি থাকতো তাহলে মানে চলে আসতো। এখানে আমরা আবার পেস্ট করি, এই যে নাই, আমি কিন্তু পেস্ট করতেছি কিন্তু নাই। হ্যাঁ, থাকলে এখানে চলে আসতো। আচ্ছা, তো এখন এটা আমরা ইনস্টল কিভাবে করবো এখানে, তারপরে আর একটু ভালোভাবে কনফার্ম করি। এটা হচ্ছে সাব্বির আশালতা, সাব্বির আশালতা আই, দেখছেন আই দিলে নেই, এই দেখবো নাই। ওকে, তাহলে এখন এটারে এখানে আনবো আমরা। কিভাবে আনবো, এবার এখানে যাই, নিয়ে এটা কিন্তু আমরা এই যে এখানে ডাবল ক্লিক করে মানে ওপেন করে রাখছি। এরপর আমরা যেটা করব সেটা হলো ইনস্টল। এখান থেকে এই যে ইনস্টল করি, অলরেডি ইনস্টল হয়ে গেলে দেখবো যে এটা হাইড হয়ে গেছে। এবার এটা আমরা ক্লোজ করে দিই। তো এবার আমরা দেখি এটারে আবার পাই কি। আই, দেখছেন বি সাফির আশা, যখনই ইনস্টল করে দিলাম সাথে সাথে চলে আসছে। বুঝতে পারছেন সবাই? এবার আমরা ইলাস্ট্রেটরে দেখি এই ফন্টটা পাওয়া যায় কিনা।
এল আই, লি সাব্বির, এই যে লি সাব্বির আশা, দেখেন এই যে। তো এখানে আমরা এখন লিখি বাংলাদেশ, সরি, এই যে বাংলাদেশ। ডবলটা উঠতেছে, করে নেই এটা যদি এরকম করে, কারণ তাহলে এখানে যাবে, দিয়ে এটা ক্লোজ করে আবার ওপেন করবে। করার পরে কন্ট্রোল অল্টার ডি দিবেন, কন্ট্রোল অল্টার ডি, ইচ্ছা যেন আবার দাঁড়ান। কিবোর্ডের কাজ করতেছে। ইউনিট করতেই, তাহলে কি আসে দেখি, তাও আসতেছে না, তাহলে এটা ক্যান্সেল করি। তো করে আবার এনে দেখি আসছে কিনা। তো ফটোশপে তো মনে হয় আসছিল, এটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা চেঞ্জ করছে না। কোনো একটা হয়তো রিস্টার্ট দিতে হইতে পারে ল্যাপটপ, এটা মানে হবে। আপনারা কিভাবে দিচ্ছে, এবার দেখেন বাংলা। তো এরপরে আমরা তারপরে দেখলে তাও আসতেছে। আচ্ছা, এটা ভিডিওতে আসতেছে না, ইউনিকোডে আসবে কিনা দেখি। ফাইলে একটু ট্রাই করে দেখি। আমাদের যাই, ফন্টে যাই, ফন্টে গিয়ে আচ্ছা, এই ফন্টটা এখানে ইয়েতে সাপোর্ট করতেছে না। একবার একটু ট্রাই করে দেখি দেখা যায় কিনা। তো ওটা বলতে আসতেছে। আচ্ছা, আরেকটা ফন্ট আপনার ডাউনলোড করে দেখি, আরেকটা ফন্ট।
ডাউনলোড করে আমরা একটু দেখি সাপোর্ট করে দিই। তবে এটা কোনটা বললাম, লি সার্ভে আসা অর্থাৎ 3। আসলে তো কি? লিখি